বৌদ্ধ ধর্মের প্রভাব প্রকাশ পেয়েছে। পূজারিণী কবিতাটি মূলত একজন নারীর বৌদ্ধ ধর্মের প্রতি গভীর অনুরাগের দৃষ্টান্ত। কবিতাটিতে বৈদিক ধর্মের পুনর্জাগরণের প্রেক্ষাপটে বৌদ্ধ ধর্মের প্রতি এক নারীর আবেগপূর্ণ অনুরাগের একটি ছবি ফুটিয়ে তোলা হয়েছে। এটি ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা হলেও এটিতে ধর্মের গভীরতা, মানুষের আধ্যাত্মিক আকাঙ্ক্ষা এবং নারী ও তার স্বাধীনতার একটি শক্তিশালী ব্যঞ্জনা ফুটে উঠেছে। অংশগ্রহণে রয়েছে পূর্ণিমা নন্দী, শ্রাবণী দাস, মুনমুন কর্মকার, মালবিকা দাস, মিতা দাস। কোরিওগ্রাফিতে জয়িতা দত্ত, আনন্দিতা দে সরকার, দেবাঙ্গনা চ্যাটার্জি, অনুষ্কা ব্যানার্জি এবং নীলাদ্রি চক্রবর্তী। শুরু হচ্ছে পূজারিণী। নমিয়া বুদ্ধে মাগিয়া লইলাম বালো নখ কনাতা স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারে উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় সূচিবাস পরি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাতশত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি পিতার ধর্ম শোণিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিলা ডাকিয়া অজাতশত্রু রাজপুর নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে আর রচনা শুলের উপরে মরিবে সে জানা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিগুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পড়ে। শ্রীমতীর হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাপ। অন্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা একাকিনী বসে পড়িতেছে নিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনি কিঙ্কিণী চাহিয়া দেখিল দ্বারে শ্রীমতীর হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানে এমন করে কি মরণের পানে
ছুটিয়া চলিতে আছে। সেথা হতে ফিরি দ্বার হতে দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে লক্ষীর। আরতি ঘণ্টা ধ্বনিল রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগুণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে, এমন সময়ে হেরিলা চমকি, রাজপ্রাসাদে প্রহরী যত। রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে। জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি সুদালো, কে তুই ওরে দুর্মতি, মণিমার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধির দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশি।